আচ্ছা যাই হোক এখন আর কথা শুনো এই দেখো আমরা কালকে মোটামুটি মোপ পর্যন্ত গেছি নাকি আর আমরা কফি যদি করতে চাই ঠিক আছে নি কফিও সেম মোবাইল সিস্টেম শিপ ধরবা শিপ চেপে দেবে এবার টান দিবা কফি হবে এবার কয়টা দিবা কফি 5টা দাও বা 2টা 3টা দাও ওকে এভাবে 3টা হয়ে যাবে হ্যাঁ আবার ব্যাগে সোজা হবে কইছে দিয়েন না আমি করে দিছি ভাই তোমার আগে দিয়ে দিছি না এটা খেয়াল দেয় না আর এইটার বিরক্তর কারণে ম্যাক্স আসছে ক্যারেক্টার তো খালি কি আর গণনা দিতে আছে কোন রুল দেখো এটা ম্যাক্স করে দিয়া ওই না একবার ওইডে হবে শুরুতে একবার দিছি মত পারবো এটা আমি যে একদিকে পলিটিক্স করছি পলিটিক্স একদম পুরো শেষ হয়ে যায় তাহলে এটা দিন পুশ করে দিছি বার করে ওরে এবারে না আমি শুধু এই বিরক্তর কারণে ম্যাক্স আসছে ও অর্ধেক দিন মানে কাই বাকি হয়ে আবার দিলা ওরে সারে মেকে দাও তো কত যাচ্ছে না এর কত লাগি সেভ করো তারপরে হ্যাঁ এটা করতে হবে ওরা কাজ বার করে দিলে হাওয়া আচ্ছা তাহলে আমরা কপি করব কিভাবে কপি করব ধরে মোবের এটাতে টুলবার ধরে ঠিক আছে কন্ট্রোল না শিপ চাবি ধরবা কোন দিকে মুভ করবা বা কপি করবা ওই দিকে টান দিবা ঠিক আছে এভাবে করবা কত ফিট নিবা এখানে লিখতে পারো 100 আছে হ্যাঁ কত ফিট ফর আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কপি আর ইনস্ট্যান্ট করলে বিষয়টা হয় আমি যদি ধরো এটা ইনস্ট্যান্ট করছি একটা এখন আমি এটা পরিবর্তন করলে এটাও পরিবর্তন হবে যদি আর কপি করলে পরিবর্তন হবে ধরো এটা কপি আছে এখন এটা যদি আমি পরিবর্তন করি ধরো এটা যদি স্কেল টুল দিয়ে যদি বাড়াই কমাই শুধু এটা কিছু হচ্ছে না আর যদি আমি এটা করি ইনস্ট্যান্ট করার কারণে দাঁড়াও এখন তো এটা গ্রুপ না এটা তো এই সিস্টেম ইনস্ট্যান্টের কাজ হচ্ছে এটাই তো হচ্ছে না এটাই আচ্ছা যাই হোক হচ্ছে না তাহলে স্কেল কীভাবে করবো স্কেলও সেমভাবে করতে পারি সেমভাবে বলতে মাঝখানে ধরলে উল্টা হবে হ্যাঁ বড় ছোট পুরোটাই হবে আর যদি এক অক্ষ তৈরি করো এক পাশে এইভাবে হচ্ছে দেড় অক্ষ ধরলে এইভাবে হচ্ছে এক অক্ষ ধরলে এইভাবে হবে এই স্কেল টুলটা কিন্তু অনেক বেশি কাজে লাগে মডেলের ক্ষেত্রে এরপর আমাদের যে কমান্ড প্যানেল আছে বা কমান্ডের এই প্যানেল এখানে অনেকগুলো কমান্ড আছে যেমন এখানে জিওমেট্রিকের আন্ডারে এখানে অনেকগুলা টুলস আছে একটার ভিতরে ধরো স্ট্যান্ডার্ড প্রিমিটিভের আন্ডারে আছে বক্স শেপ সিলিন্ডার ট্র্যাপ তারপরে দেখ ক্লোন এভাবে অনেকগুলো এগুলো আমরা বিভিন্ন শেপ তৈরি করার কাজে লাগে বক্সটা আমরা তৈরি করলাম শেপ তৈরি করলে এভাবে আর সিলিন্ডারটা তৈরি করতে হবে এভাবে সিলিন্ডার তারপরে টিউবগুলা বড় ছোট করবো এভাবে তারপরে যায় টিপট তারপরে যায় এটা হচ্ছে আমাদের টেক্সটও এখানে আমরা এডিট করতে পারবো তারপরে যায় ক্লোন বড় ছোট করতে পারবা এগুলো তোমরা করবা প্রথম করে দেখবা সবগুলো ট্রাই করবা সমস্যা নেই এটা তারপরে টিউব তো করলাম না পিরামিডটা করলাম আর প্ল্যান এটা হচ্ছে প্ল্যান থাকবে এগুলা বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করব যখন মডেল করব যখন যেটা ব্যবহার তখন এটা করব
তারপরে আছে এক্সটেন্ড প্রিমিটিভ, এখানে আন্ডারে আছে আরো অনেকগুলা। হ্যাঁ বাড়াই দিলে কি ঠান্ডা বেশি হয়? না, কমাই দাও। কমায় দিলে 26 তো চলে না, 26 কেন দিচ্ছি? আর কমাও। 22 দিয়ে 22 দিয়ে। এই যে 23 22 থাক সমস্যা। মানে বাড়াইলে বেশি হয় না? হ্যাঁ, বাড়াইলে মানে গরম চলে না, গরম হয়। এই বিভিন্ন ধরনের শেপগুলা তোমরা ট্রাই করবা, ঠিক আছে? হ্যাঁ আমরা করবো। না, ইউক না, আস্তে আস্তে ইউক না। এইখানে তাহলে এগুলো একটু ট্রাই করবা, হ্যাঁ। চলে যায় আমরা কমন না এক্সট্রুডের, এটা তো ভিন্ন বিষয়। আমরা যখন এই যে এক্সট্রুডের জন্য ইএসসি এক্সটেন্ডার ধরো একটা আমি ওয়াল করবো, আচ্ছা জান সমস্যা নেই। হ্যাঁ একটু চাপ দিয়ে চাপ দিয়ে এখানে আসি। এই যে এখানে আমাদের লাইন আছে, এটা কোথায় আসছে দেখো, জিমেট্রির পাশে যে এটা আছে, জিমেট্রির পাশে যেটা আছে শেপ, শেপ শেপ থেকে এখানে লাইন সার্কেল আর এই যে আমরা ওই অটোকেটে যে লাইনগুলো টানি এখানেও লাইন টানতে পারবো। এই যে লাইনগুলো এইভাবে টানি, লাইন দিয়ে এগুলারে আবার ইয়ে করা যায়। এগুলো জয়েন দিলাম। আবার আমরা যদি লাইনগুলো সোজা টানতে চাই দেখো, শিফট চেপে ধরবা তখন যাই সোজা যাবে, শিফট চেপে ধরলে এটা সিলেক্ট করে এ বলছে যে তখন কি আমরা এখান থেকে এক্সপোর্ট বা যেটা করে এখান থেকে করবো আর হ্যাঁ এটা আমরা পরে করতেছি, আগে আমাদের লেয়ারটা শেষ করবো। এগুলা সবগুলা আছে। হ্যাঁ এরপরে এখান থেকে আর প্রমাণ আছে, লাইন তো করে দেখলাম, তারপর আর প্রমাণ আছে, এগুলো দিয়ে আমরা বিভিন্ন শেপ তৈরি করতে পারবো। হ্যাঁ এবং এই যে ওই ইয়াগুলা পলিগনগুলো এখান থেকেও টেক্সট করা যাবে। টেক্সটটা কোথা থেকে করবা, টেক্সট তো এখানে আসলো, এখান থেকে আসলে এখানে মডিফাইতে যাবা, মডিফাইতে গিয়ে টেক্সট এডিটটা এখানে করবা, যেটাই লেখো এখান থেকে করতে পারো। এটা কোন জায়গায় ভাষা মধ্যে কেন সেট করবেন? এই যে এখানে মডিফাই, এখানে যে এটা আছে মডিফাই অপশন, এখানে চলে আসবা। এখানে আসার পরে এখান থেকে এটা সাইজ আছে, না না, এটা মুভ করব কেমন? এটা ঘুরে বসে উল্টা জায়গা থেকে কথা বলে। আচ্ছা মুভ করতে রোটেট করবা, এইভাবে রোটেট করে ফেলবা। রোটেট করার জন্য আমরা এখান থেকে এই বক্সে যে এই টগল এটাতে ক্লিক করে আমরা এখানে অ্যাঙ্গেলটা যদি এখানে সিলেক্ট করে দিই, এখানে যদি আমরা 90 ডিগ্রি করে দিই তাহলে আমাদের জন্য সহজ হচ্ছে। আর আমরা কালকে দেখাইছিলাম শুধু এইটাতে, এবার রোটেটের এখানে দেখাইছিলাম, তাহলে দেখো এখানে 90 ডিগ্রি করে দিলাম, 90 ডিগ্রি করে এখন ঘুরাইলে এটা শুধু 90 ডিগ্রি হয়ে গেছে। আর আমরা কালকে দেখাইছিলাম এখানে গিয়ে যেটা যেভাবে ঘুরাতে চাই কোন অক্ষে ঘুরাবো ওইটা, তাহলে আমরা এইটা রাখলে মনে হয় সহজ হয় না, আমাদের অটোকেটের মতো 90 ডিগ্রি সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখবে কোথায়, এখান থেকে এখানে। তাহলে এটা মুভ করে যখন নিতে চাবো তখন মুভ করে নিয়ে আসবে। আর এখান থেকে টেক্সট এডিটরটা এখান থেকে লিখে দিয়ে দিলাম। এরপরে আমাদের টুলবার আবার আসো, এখানে আরো কিছু টুল আছে, ডোনাট আছে, রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেল ডিস্টার্ব করতে হবে। ধরো এই রেক্ট্যাঙ্গেলটা এভাবে করি সবগুলা দেখাইলে তো শেষ না, অনেকগুলো এগুলা ওই কাজের সময় দেখা যায়। তারপরে সবগুলো লাগে না অনেক, এটা তো আর আমাদের মডেলিং এর জন্য সফটওয়্যারটা। আচ্ছা দেখো এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে বা এটা একটা বক্স ছিল ধরো, এটা সিলেক্ট করে আমি যদি এক্সট্রুড করতে চাই বা এটা বাড়াইতে চাই, মানে এটা 3D মোডে নিতে চাই, তাহলে এক্সট্রুডে ক্লিক করবা হয়ে যাবে। এখন হয়েছে, এমন এমন বাড়াই দাও, এখান থেকে বাড়াই, এখান থেকে বাড়াই কমাই ইয়ে করতে পারো,
আমরা ওয়ালগুলো সেগমেন্টটা কি ভাইয়া? হ্যাঁ সেগমেন্ট এখানে এখন একটা করে আছে। এখন যদি আমি সেগমেন্টটা বাড়াই, সেগমেন্ট কিন্তু এখানে দেখাচ্ছে না, কিন্তু আমি এখান থেকে আসে স্পেস দিলে এই যে এখন দেখা যাচ্ছে। এখন সেগমেন্ট এক পাশের না দেখা যাচ্ছে, ওই পাশের না মডিফাই তো আছে। বন্ধ করে দাও। একজনের সুবিধার জন্য সবাইকে সুবিধা থেকে বঞ্চিত করা ঠিক। তাহলে আমরা এখান থেকে জিওমেট্রির আন্ডারে যে স্ট্যান্ডার্ড পিভিটি থেকে বক্স নিয়ে যদি এখান থেকে করি, এখান থেকে সেগমেন্ট ওদিন দেখাছিলাম না, সেগমেন্ট শো করে নাই, আজকে করে দেখি এই যে এখন করতেছে। হ্যাঁ, এটা যে হাইটের সেগমেন্টটা, ওয়াইডের সেগমেন্টটা, লেন্থের সেগমেন্টটা সবগুলো এখান থেকে দেখতে পারবা। বাড়াই কমাই ভাইয়া ওই সেগমেন্টে কি একটা সেটিং আছে, এটা অফ না অফ করে দিলে না, আমরা সেগমেন্ট কিভাবে শো করে বা দেখানোর জন্য করতেছি, আমাদের এটা লাগতে পারে। যখন তুমি বিভিন্ন মডেল তৈরি করবা, তখন এখান থেকে এডিট করে যে নিচের দিকে আসবা, এডিট ফুল এখানে নিয়ে গিয়ে এখান থেকে আমি ধরো এখান থেকে একটা বের করি, তখন আমার সেগমেন্ট লাগতেছে। ধরো শুধু এই জায়গা থেকে আমি এদিকে মুভ করে এটাকে বড় করবো। এটা বড় বার করেন তো, একটা বার করেন যাবে। এডিট ফুলিতে নিয়ে যেতে হবে, কনভার্ট টু এডিটেবল ফুলি। এই এডিট ফুল এডে আছে তখন ওইখানেও আছে, মডিফাইতে দেখি আছে। ওই 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 উপরে উপরে এই দুই দিন এখানেও আছে, বা এখান থেকে নিতে পারো কনভার্ট টু এডিটেবল ফুলি। না উপরটা 2 নম্বরটা। এইটা এখান থেকে যে কোনো এক জায়গা থেকে নিলাম, এখান থেকে নিলে আমি যদি এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে এটা যদি বাড়াতে চাই বাড়াতে পারি। এটা এখন কোথায় যাই বাড়ানোর জন্য বিভিন্ন শেপ তৈরি করার কাজে লাগে আর কি। এখন এটা এখানে আছে অপশন, বাবেল আছে। আমি যদি এক্সট্রুড করতে চাই না, এক্সট্রুড এখানে থাক, এক্সট্রুড করবো। কতটুকু বাড়াবা এখান থেকে বাড়াবো, যে এইগুলো এখন এদেরকে দেখালে মাথায় কিছু কাজ করবে না, আমি আরো সহজভাবে করছি। এখন এটা হচ্ছে ভিতরের বিষয়, অনেক সূক্ষ্ম বিষয়গুলো যখন আমরা মডেলিং করার কাজ করি। আচ্ছা যাই হোক, এটা ক্রস করে দিই, এভাবে করতে হবে। এখানে সবগুলোর কাজ মজা আছে আবার। আচ্ছা, এরপরে স্ট্যান্ডার্ড প্রিমিটিভ এগুলো আমরা সবগুলো করতে পারি। এরপরে আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভ আন্ডারে এগুলো দেখলাম। এরপরে আমরা কমান্ড অবজেক্টের চুপ এখান থেকে আমরা বুলিয়ান প্রবলিয়ান সহ আরো অনেক কিছু মডিফিকেশনের কাজ আছে। ধরো এবার আমরা ডোর রাখবো কিভাবে, এখন ডোর কোনটা নিয়ে স্লাইডিংটা নিলাম, এভাবে অবজেক্টটা সিলেক্ট করি, বক্স করে দিতে পারবো। ডোর রাখা হয়েছে। এটা আমরা যখন মডেল করব, মডেল থেকে তখন এভাবে সিলেক্ট করে ধরো এই দুটুকু ডোর টানলাম, সামনের দিকে 5 ইঞ্চি নিলাম, তারপরে এটা যতটুকু হলে উঠালাম। আবার এটা করার পরও এখান থেকে মডিফাই করতে পারবা। তোমার ডোরের এই কাঠের ফ্রেমগুলা, থিকনেসগুলা সবগুলা এখান থেকে দিতে পারবা। হাইট এখান থেকে যদি দিতে চাও 7 ফিট, ওয়েট কত, ওয়েট ধরো এটা 40 দিলাম, আর এটা হচ্ছে 5 ইঞ্চি দিলাম। ওপেন করা যাবে তো আবার, যে ওপেন করে দেখা যায় না। হ্যাঁ, ওপেনও করা যাবে। ওপেন মানে দরজা ওপেন করা যাবে। এখানে আরো মডিফিকেশন কাজ আছে। ক্রিয়েটিভ ফ্রেমগুলা অটোমেটিক দেওয়া আছে, 2 ইঞ্চি, ডেপথের এরিয়াটা 1 ইঞ্চি, এগুলো কমাই বাড়াই করতে পারো। এই যে ফ্রেম এরিয়াটা এই জানালা গুলি খুলেছে এসি
এসি ম্যাটার ঠান্ডা বাতাস এনে যাবো কোথাও আইয়া হ্যাঁ আরে কি নতুন করে ওরে তারপর থিকনেস দেওয়া আছে 2 ইঞ্চি 1 ইঞ্চি 12 ইঞ্চি বটমের এটা 12 ইঞ্চি আছে, তো চাইলে আর কমা দিতে পারো। এখানে এগুলা তোমরা প্র্যাকটিস করতে হবে। এগুলা অনেক এগুলা এখন গ্লাস ফ্যামিলি আছে, নাম করলে নাম থাকবে, একেবারে প্ল্যান থাকবে। গ্লাস এগুলা করে দেখবা। এবার আসো আমরা দেখতে গেলাম আবার এগুলো আরো কিছু আমরা ইউজ করি। এটা আমরা ডোরে ডাইরেক্ট ইয়েতে গেছি, জিওমেট্রির আন্ডারে ডোর থেকে স্লাইডিং গেছি, ঠিক আছে? স্লাইডিং তিন রকম আছে এইখানে আছে, পিভটটা আছে, দেখতে পারো ডাইরেক্ট। এটা হচ্ছে কাঠেরটা, এটা হচ্ছে ভাই একটা বাথরুমের আর কি বারান্দা এইগুলা সবগুলোর একই সিস্টেমে কাজ করতে পারবে, সমস্যা নেই। এগুলা ওই যে ওপেন মডিফাইতে গিয়ে কি করতে পারবে? মুড়ি ভাই ওপেন অফ করতে পারবে, এতটা যেমনে দিবে হেমনে টরিকেন দিতে হবে। তুই ভাই দে না, নিজে তৈরি করতে আমরা মনের মতো ওর মন মতো একদম এরপরে আসো আমরা এখান থেকে এবার উইন্ডোতে চলে গেলাম। উইন্ডোতে আসো, উইন্ডো থেকে আমরা স্লাইডিংটা সেম এখন আসছি না এটার মতো। উইন্ডো স্লাইডিং এখান থেকে নিলাম এতটুকু, ধরো আমার ওয়াইডটা 5 ফিট গেলাম, এদিকে আছে কত 5 ইঞ্চি উপরের দিকে নিয়ে নিলাম। এটা উল্টা গন্ধা বইটা এটা আমরা এখান থেকে মডিফাইতে যাব, মডিফাইতে গিয়ে এটার কাজটা করবো। এই হাং অপশনটা তুলে দিয়ে সোজা হয়ে যাবে। তারপর হাইট ওয়েট সবগুলো এখান থেকে মনে হয়ে যাবে আসলে হাইট ওয়েটটা এই পাস করলে পারবা না ভাই, সাইড ফিট না সরি ধন্যবাদ। এসি রেডি সে হ্যাঁ গলা জল দিয়ে এইভাবে আমরা ফ্রেমগুলো 2 ইঞ্চি আছে, থিকনেস আছে, গ্লাসের এতটুকু। এগুলা দেখবা কেমন শেষ না বন্ধ হয়ে যাবে শেষ না ল্যাপটপ এই ভাইয়া লেটার করে দিয়ে রায়হান এই কথা কম বললে ভালো না। ল্যাপটপের ম্যাচ হয়ে যাবে এখান থেকে এবার আসো জেনারেটর দেন। স্ট্যান্ডার্ড, এখান থেকে আসি আমরা রেলিং তৈরি করবো কীভাবে, এখানে এগুলো আছে। আর এটা হচ্ছে আমাদের বিভিন্ন কি ফুলের এগুলা, ফুল গাছগুলা বা ট্রিগুলো, যেটা ক্লিক করবো এটা এখানে শো করবো। এটা বেশি পড়বে হ্যাঁ এটা এরকম না, এটা সিলেক্ট করলে এটা কিরকম জানি হয়ে যাচ্ছে না, এটা মডিফাইতে গিয়ে একটা করতে হবে, একটা অপশন ক্লিক করলে এটা চলে যাবে। বাইরে ক্লিক দে বাইরে গেলে ভাইয়া ভিডিওতে আমরা স্পট পাই গেল একদম। আগে তো হেডফোন লাগলাম ভাইয়া। আগে তো হেডফোন লাগে যে ভিডিও করে ওরে বেটা ও জানা কোন দেও লালে আন ইউ হাইট তে আসলে মানে হিলে না কোনো হাই নিচে আরো নিচে দেখলাম লো না মিডিয়াম না লেভেল না এখানে একটা অপশন আছে, যেমন এটা ক্লিক করলে এটা চলে যায়। এগুলো আমরা এখান থেকে মডিফাই করতে পারি, পাতাগুলো কমায় বাড়ায় দিতে পারি। ঘুরতেছি গেলে ব্যাস করি আর ছোট করি না আমরা অল্টা বাটন করে এভাবে দেখতে পারি। নিজের ক্রিয়েটিভিটি কিছু করতে পারো না শোনো এগুলো আছে ঠিক আছে, কিন্তু আমরা এগুলো ইউজ করবো না, আমাদের যদি ইউজ করে না ভাইয়া তো দেখতেছি আর কি। ধরো রেলিংটা দেখো, রেলিংয়ে তাই না রেলিংটা যত তোমরা ক্রিয়েটিভিটি বাড়াতে পারো, কাম ঠিক আছে? রিলিংটা রেলিংটা ইম্পর্টেন্ট। বারান্দা রিলিং
অলরেডি রেলিংটা আমরা ধরো একটা লাইন নিব, লাইন দেখতে হয় এটা যা লাইন নিলাম, ধরো এই লাইনটা এখান থেকে ভিডিও জন্য আমরা কোথায় যাব লাইন নেওয়ার জন্য? টপে যাই, টপ বিতে যাই, 1 নম্বর ভালো হয়। শিপ চাবি ধরো, সোজা নাও, ধরো এইটাতে আমরা রেলিংটা আঁকবো। আরেকটা নিয়ে না লাইনটা কোথায় আঁকলাম? আমরা এখানে রেলিং অপশন কোথায় রেখেছিলাম? জিওমেট্রি আন্ডারে নিচে গিয়ে এই সেকশনটার থেকে রেলিং অপশনে আসলাম। রেলিং অপশনে আসলে ফিট রেলিং পাথ, ফিট রেলিং পাথে ক্লিক করে এটাতে ক্লিক করি, রেলিংয়ের এটা চলে আসছে। হ্যাঁ, এখন চাইলে আমরা এটাকে সব কিছু এখান থেকে করব। সেগমেন্ট 200 হ্যালো হয়ে যাবো সেগমেন্ট ওই সেগমেন্ট সেগমেন্টটা আমরা এখান থেকে বাড়াই দিই, বাড়ালে আস্তে আস্তে হয়ে যাবে বাড়াই দিই। হ্যাঁ, আমরা এবার এখান থেকে 200 দিলে আমরা যদি ফ্রেমটা রাউন্ড দিতে চাই, রাউন্ড স্কোয়ার যেটা স্কোয়ার আছে, স্কোয়ার ডেপথটা 4 আছে, হাইটটা আমরা আরো বাড়াই দিই। ফ্রেমগুলো আর একটু চিকন করে ফ্রেম অবশ্যই চিকন করব, কত 3 ইঞ্চি আর এটা 2 ইঞ্চি। এরপরে এটা একটু 3 ফিট। এরপরে এটা রাউন্ড, এগুলো যদি লোয়ার রেলগুলো, এই চিকন রেলগুলো যদি কি দেখতে চাই, রাউন্ড 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 তো হবে। এগুলো আরো দিন দিলে আরো দাম আরো দাম আরো দিতে হলে আমরা এই বক্সে এখানে আসি, এখান থেকে আড়াই পারবো কাউন্টে এখানে বাড়াও, কত ইঞ্চি করে দিচ্ছি এখানে আছে, ইউজ করতে পারি করো, এই যে এখান থেকে 1 ইঞ্চি করে আছে, 1 ইঞ্চি থাক ভালো। এরপর এগুলোর জন্য এটা লোয়ার রেল, এগুলোকে রাউন্ড হতে চাই, এটা তো আগেরটা আগে শুরু দিব না। ক্লোজ দেন পোস্টে আসে, পোস্টে আছে রাউন্ড করে দিই। এই দুটোটা হয়েছে, এই দুটোটার সাইজ আছে 2 ইঞ্চি করে, তার ফেন্সিং আছে, ফেন্সিং এর হবে এটা, মানে এইটা হচ্ছে আমরা রাউন্ড করতে চাইছিলাম, রাউন্ড দিলাম। এটা কত ইঞ্চি আছে? 1 ইঞ্চি, একটা 2 ইঞ্চি করে দিলে, আর এখান থেকে বাড়া দিলে 2টা আছে মাত্র, চাইলে আরো বাড়াই কমাই, চারটা দেন চারটা এখান থেকে হবে। হ্যাঁ, তাহলে চেঞ্জ করতে কালার কালার তো অটো যে ডিফল্ট যেটা আছে, পরে আবার এর কালার দিতে হবে না আমরা তো মেটেরিয়াল যখন ইউজ করবো না, হ্যাঁ মেটেরিয়াল এটির সঙ্গে মেটেরিয়াল তো এইভাবে করে কি করতে পারবা, রেলিং ফিট করতে পারবা। এরপরে বাকিগুলো আলাদা না শিখলেও সমস্যা নেই। ও স্টেয়ারগুলো জানতে হবে, স্টেয়ারে আসো, স্টেয়ার এখানে 3-4 রকম স্টেয়ার আছে, আমরা স্ট্যান্ড এটা ইউজ করে বেশি নাকি, মডিফাই করতে হবে আর কি। বেশি ফাঁকা ফাঁকা এটা হচ্ছে ইয়ে অনুযায়ী করতে হবে লাইট অনুযায়ী মডিফাই আসি, ক্লোজ ব্লক এটা ওপেন ঠিক আছে লেফট রাইট চেঞ্জ করতে পারবো। লেন্থ আছে কত, 5
4 ইঞ্চি বা এতটুকু রাখলাম ফাঁকা। তারপর লেন্থটা এসে আমার ইয়ার করে 5 ফিটের 5 ফিট 5 ফিট রাখলাম। এটাও 5 ফিট রাখলাম। আমার 5 ফিট ও 5 ফিট কিসে, এটা তো 10 ইঞ্চি করে হবে, সরি স্ট্রেটটা এটা 10 ইঞ্চি 10 ইঞ্চি করে হবে। 5 ফিট বা আচ্ছা 10। আচ্ছা এটা দেখতে হবে আর কি, সমস্যা নেই, এটা নিচে হইছে থিকনেস কত 5 অনেক বেশি 5টা আছে। এখানে চাইলে আমরা রেলিংও দিতে পারবো। হ্যাঁ রেলিং প্যারামিটার্স 8 ইঞ্চি ডেপথ আছে, 3 ইঞ্চি সেটা নিচেরটা নিচেটা জিরো দিয়েছি, নিচের বক্সেরটা আছে ওইটা নিচের বক্স নাই জিরো দিয়েছি। ওই যে এটা আর কি নিচের ওই যে মানে সিঁড়িটা কিছু তার ওয়াল ওয়াল আর কি এটা থাকে না, জিরো করে দিলাম। রেলিং একটা অপশনে আসে, লেফট রাইট ঘুরে দেখবা, ঠিক আছে। এগুলো আমরা ইউজ অত বেশি করা লাগবে না, কারণ বেশি 10 কারো ছিল 10 মিনিট দিতে হবে না। ওই তো রাইজার ওভারঅল হয়েছে যে কি 7 ফিট হয়েছে 10 ফিট হবে না ইয়া 10 দিয়ে দেখেন তো 6 ইঞ্চি ওরে দাম উড়ে গেছে একটা থেকে একটা দূরত্ব বেশি ইয়ে না কন্ট্রোল জয়েন্ট রাইজার হাইট রাইজার হাইট তো 6 ফিট হয়ে গেছে না 6 ইঞ্চি আছে আসসালামু আলাইকুম ভাইয়া। জি অফিসে ও হ্যাঁ পাঠাচ্ছিল তো, আমি তো এখনো দেখি নাই, ক্লাস করছিলাম কি, আচ্ছা এখন দেখতেছি। এই তো 4টা 4:30 আসর নামাজের পরে আসে। আচ্ছা এটার একটু সমস্যা কেন, রাইজার হাইট রাইজার এটা কটা 12টা আছে, টোটাল আমরা দিতে হবে কটা 24টা 24টা দিয়ে দিলাম। এবার হয়েছে কেন যাই হোক, এগুলা মোটিভেশন করতে করতে তোমাদের আইডিয়া চলে আসবে, ঠিক আছে। এই বেসিক কিছু ধারণা শেষ, আমরা আগামী ক্লাস থেকে প্ল্যান ধরবো আর কি, কেমন, ঠিক আছে নি। তোমরা যদি এতটুকু